হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আমরা অলরেডি দুটো সিরিজকে নিয়ে স্টার্ট করেছি আর আস্তে আস্তে আমরা অনেক সিরিজের দিকে যাব। ফার্স্ট হচ্ছে বেসিক্স চলছে এখন, অ্যান্ড এসএমসি হচ্ছে অ্যাডভান্স। তো বেসিক্সে আমরা ওভারঅল মার্কেট রিলেটেড যা যা কনসেপ্ট আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ড, আদার্স যা আছে আমি সব বুঝিয়েছি, অ্যান্ড আগে আবার আমি যাব বুঝিয়ে, ঠিক আছে, যতক্ষণ না এগুলো শেষ হবে। আমি আপনাদের উপর এটাও আশা রাখবো যে আপনারা এগুলোকে ভালোভাবে দেখছেন, দেখে প্র্যাকটিস করছেন, কারণ যত দেখবেন, যত প্র্যাকটিস করবেন, তত আপনাদের নলেজ ইনক্রিজ হবে, তত মার্কেট সম্বন্ধে বুঝতে পারবেন, তত আপনারা আপনাদের পার্সোনাল অ্যামাউন্টকে ইউটিলাইজ করতে পারবেন একটা ভালো দিক দিয়ে, ঠিক আছে, অ্যান্ড অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হিসাবে। তো আজকের যে সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেকনিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এটা আমাদেরকে একটু জানা দরকার, এটা একটা ইম্পর্টেন্ট, কারণ মানুষ অনেক জায়গায় গুলিয়ে ফেলে মানে ভুল করে, যে টেকনিক্যাল অ্যানালিসিস কি জিনিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি জিনিস, ঠিক আছে। তো এটাই আমি বেসিক্যালি আজকে এখন দেখাবো। তো এটাকে একটু দেখুন, এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, এটাও জানা দরকার যে আমরা ট্রেডিং কখন করা দরকার আর আমাদেরকে ইনভেস্টিং কখন করা দরকার। দুটো কিন্তু অনেক ডিফারেন্ট, দুটোর মধ্যে অনেক আলাদা কনসেপ্ট আছে, দুটো কিন্তু আলাদা নয়, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে যে হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালিসিস। আমাদেরকে জানতে হবে যে টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাকচুয়াল জিনিসটা কি। তো এখানে কি বলছে যে টেকনিক্যাল অ্যানালিসিস হলো চার্ট বা প্রাইস অ্যান্ড ভলিউম, এই তিনটে চার্ট, প্রাইস অ্যান্ড ভলিউম দেখে ভবিষ্যতের প্রাইস মুভমেন্ট অনুমান করা, টেকনিক্যাল অ্যানালিসিসকে এটাই বলা হয়। এখানে কোম্পানির ব্যবসা দেখে হয় না, শুধুমাত্র মার্কেটের আচরণ, বিহেভিয়ার দেখে হয়। এখানে কোম্পানির ব্যবসা দেখে আর কোনো মানে নেই, কারণ আমরা যখন টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে কাজ করছি সেখানে আমাদের চলে আসছে প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বাট যখন আমরা ফান্ডামেন্টালি চলে যাব সেটা কিন্তু টোটালি আলাদা। ফান্ডামেন্টালি কোম্পানি গ্রোথ, রেজাল্ট, কোম্পানির আদার্স দিক যা যা আছে আমরা এগুলোকে দেখবো, ঠিক আছে। তো টেকনিক্যাল অ্যানালিসিস কি দেখে হয়? ফার্স্ট হচ্ছে প্রাইস চার্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট, ট্রেন্ড মানে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড, অনেকে ইন্ডিকেটরও ইউজ করে, আরএসআই, এমএসিডি, মুভিং অ্যাভারেজ অ্যান্ড ভলিউম। এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের উপাদান। টেকনিক্যাল অ্যানালিসিসের মূল ধারণা, প্রাইস সব তথ্য রিফ্লেক্ট করে, হিস্ট্রি রিপিট হয় এবং ট্রেন্ড ফলো করলে লাভ সম্ভব হয়। যদি আমরা ট্রেন্ড ফলো করি লাভ সম্ভব হয়। তারপর হচ্ছে ব্যবহার কি হয়, শর্ট টার্ম ট্রেডিং ব্যবহার করা হয়। ট্রেডিং এ শর্ট টার্ম ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং এন্ট্রি এক্সিট উইথ টাইমিং, এটা হচ্ছে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলো কোম্পানির আর্থিক অবস্থা, ব্যবসা, ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করে স্টকের আসল মূল্য নির্ধারণ করা। ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি দেখে হয়, রেভিনিউ অ্যান্ড প্রফিট, ইপিএস মানে আর্নিং পার শেয়ার, পি রেশিও, ডেবিট লেভেল, ম্যানেজমেন্ট কোয়ালিটি, ইন্ডাস্ট্রি গ্রোথ এবং ইকোনমিক কন্ডিশন। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দিক। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের লক্ষ্য কি, কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু খুঁজে বের করা, স্টক আন্ডার ভ্যালু না ওভার ভ্যালু সেটা বোঝা। ব্যবহার হয় লং টার্ম ইনভেস্টিং, ওয়েলথ ক্রিয়েশন এবং ভ্যালু ইনভেস্টিং, এটার ব্যবহারের জন্য। ওটা হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং, এটা হচ্ছে ইনভেস্টিং। এরপর টেকনিক্যাল ভার্সেস ফান্ডামেন্টালের সহজ তুলনা, বিষয় হচ্ছে ফোকাস। ফোকাসে আমরা কি দেখবো, টেকনিক্যাল অ্যানালিসিসে প্রাইস অ্যান্ড চার্ট, ফান্ডামেন্টাল অ্যানালিসিসে দেখবো কোম্পানি অ্যান্ড পারফরমেন্স। ক্লিয়ার, কোম্পানি অ্যান্ড পারফরমেন্স। নেক্সট হচ্ছে সময়, টেকনিক্যাল অ্যানালিসিস শর্ট টার্ম আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের লং টার্ম। উদ্দেশ্য, এন্ট্রি এক্সিট টেকনিক্যাল অ্যানালিসিসে, ইনভেস্টমেন্ট ডিসিশন ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। ব্যবহারকারী, টেকনিক্যাল অ্যানালিসিসে ট্রেডার্স অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে ইনভেস্টার্স। ডেটা, চার্ট অ্যান্ড ইন্ডিকেটার্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টস ফান্ডামেন্টালে। ঝুঁকি, ট্রেডিং এ অনেক বেশি, তুলনামূলক কম ইনভেস্টিং এ। লাভ দ্রুত, কিন্তু এখানে প্রফিট হচ্ছে ধীরে ধীরে। এটা হচ্ছে আমাদের ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং এর পার্থক্য। এরপরে হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে হোয়াট ডু বাই, বা টেকনিক্যাল অ্যানালিসিস বলে হোয়েন টু বাই। দুটোর মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য, আর এই জায়গায় আমরা ঘুরিয়ে ফেলি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলছে হোয়াট টু বাই, কি বাই করব, টেকনিক্যাল অ্যানালিসিস বলছে কখন বাই করব। ক্লিয়ার। এরপর আমি চলে যাচ্ছি সেই জিনিসটাকে একটু চার্টে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে, মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট উপর থেকে নিচে আসছে, টাইম ফ্রেম আছে 5 মিনিটসের। আমি এটার একটা ভিডিও বানিয়ে দেবো, হাউ টু ইউজ ট্রেডিং ভিউ, যদি না বানিয়ে থাকি অবশ্যই বানিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখবেন তাহলে পুরো ম্যাটারটা বুঝতে পেরে যাবেন।
তো এই যে 5 মিনিটের চার্ট ফ্রেম দেখছি, তার মানে কি? 5 মিনিট অনলি, তার মানে যে আমি একটা শর্ট টাইম ফ্রেমে চার্ট প্যাটার্ন দেখছি, 5 মিনিটের টাইম ফ্রেমে আমি যে ট্রেডটা নেবো সেটা কিন্তু আজকের মধ্যে আমাকে শেষ করতে হবে, কারণ 5 মিনিটের টাইম ফ্রেম দেখে 1 বছরের হোল্ডিং করা ট্রেড সম্ভব নয়। তো টেকনিক্যাল অ্যানালিসিস বলতে এই যে চার্ট প্যাটার্ন, এই যে আমি লাইন এখানে দেয়া আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে কাজ করা, ফান্ডামেন্টাল অ্যানালিসিসও কিন্তু এটা দরকার হয়, এটা দরকার হয়। বাট এখানে দিক একটু চেঞ্জ হয়ে যায়। ফার্স্ট হচ্ছে টাইম ফ্রেম, এখানে যেমন 5 মিনিট আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি, ঠিক আছে, একটু বড় টাইম ফ্রেমে দেখতে হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। সেকেন্ড, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ডেটা। মানে ডেটা বলতে আমার ডেটা না, মার্কেটের ডেটা, যে পার্টিকুলার স্টকটার উপরে আমি কাজ করব তার ডেটা। তার জন্য আমি একদম ক্লিয়ার বলে দিয়েছি যে স্কিনার স্কিনার চেক করব। এরপর এই যে স্কিনারে আমরা গিয়ে কি চেক করব ফান্ডামেন্টাল অ্যানালিসিসে, সবার প্রথমে আমাদেরকে কি চেক করতে হবে? ফার্স্ট চেক করতে হবে যে আমরা যে স্টকটা নিচ্ছি সেই স্টকটা চার্ট দেখতে হবে। যেমন এখানে আছে আল্ট্রাটেক সিমেন্ট, চার্ট দেখবো। দেন আমরা অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার পরে আমরা কোয়ার্টার চেক করব, তারপরে প্রফিট অ্যান্ড লস দেখব, তারপর ব্যালেন্স শিট দেখব, দেন ক্যাশ ফ্লো দেখব, তারপরে ইনভেস্টর দেখব। ইনভেস্টরে আমাদের কি দেখায় যে হ্যাঁ প্রত্যেক বছর ইনভেস্টর মার্কেটে আসছে, কতটা পরিমাণে আসছে, বাড়ছে কি কমছে। তারপরে আমরা প্রফিট অ্যান্ড লস দেখবো, কারণ এই যে স্ক্রিনের সাইড আছে এখানে প্রত্যেকটা, এখানে কোনো মিথ্যা ডেটা দেওয়া হয় না, এখানে যেটুকু ডেটা দেওয়া হয় পুরোটাই সঠিক ডেটা দেওয়া হয়, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে মানেই আমাদেরকে লং টার্ম ইনভেস্টিং এর নিয়ে ধরে নিতে হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে। বাট ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আমাকে বারবার আমি কি বলতে চাইছি যে আমাকে প্রথমে চেক করতে হবে যে মার্কেটের ডেটা কি বলছে। প্রথমে দেখতে হবে মার্কেট ক্যাপিটালাইজেশন কত আছে, স্টক পি রেশিও কি আছে, আরও কি আছে, কারেন্ট প্রাইস কি চলছে, বুক ভ্যালু কি চলছে, এগুলো সব চেক করতে হবে। তারপর আমাদেরকে চেক করতে হবে কি প্রফিট অ্যান্ড লস, যে ইয়ার টু ইয়ার তার প্রফিট কেমন হচ্ছে, প্রফিট বাড়ছে কি কমছে বা মাইনাস হচ্ছে, এটা দেখতে হবে। রিটার্ন অন ইকুইটি চেক করতে হবে, ক্লিয়ার। তারপর আমাদেরকে ব্যালেন্স শিট দেখতে হবে, ওকে। ব্যালেন্স শিট দেখার পর আমাদেরকে ক্যাশ ফ্লো চেক করতে হবে। তো আমাদেরকে পুরো ডেটা চেক করে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দেখে তারপরে আমাদেরকে লাস্টে ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমে চার্ট প্যাটার্নকে মিলিয়ে নিতে হবে। তো ডেটা আর চার্ট প্যাটার্ন যদি আমার ফেভারে থাকে তো ওই স্টকটার জন্য ইনভেস্টিং করা খুবই ভালো, আর ওটাকে আমরা ইনভেস্টিং করতেও পারি। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্যাক্টর। বাট আমরা যখন ট্রেডিং এ আসছি তো আমরা ট্রেডিং এ বেসিক্যালি 15 মিনিটস 5 মিনিটসে ইউজ করি, কারণ আমরা শর্ট টার্ম কাজ করার চেষ্টা করি, এখানে প্রফিট অ্যান্ড লস হওয়ার চান্স কিন্তু খুব বেশি, ঠিক আছে। এরপর সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে ট্রেডিং যখন আমরা করি এখানে কিন্তু দুই পক্ষ থাকে ট্রেডিং এ, একজন বায়ার থাকে একজন সেলার থাকে, ক্লিয়ার। আমি যদি বাই করি, মার্কেট যদি আমার ডাইরেকশনে যায় তাহলে আমার প্রফিট হবে। আমি যদি সেল করি, মার্কেট যদি আমার ডাইরেকশনে যায় আমার প্রফিট হবে। বাট উল্টোটা কি হতে পারে যে আমি যদি বাই করি, আমার যদি মার্কেট উল্টো ডাইরেকশনে যায় আমার লস হবে। বাট এই লসটা যে হচ্ছে এটা কে পাচ্ছে? আমার মতো যে আমার অপোজিট ডাইরেকশনে ট্রেড করছে সে পাচ্ছে। তার মানে আমি যদি ট্রেডিং করি, ট্রেডিং এর কথা বলছি, আমার যদি বাই হয় তাহলে আমার যদি প্রফিট হয় আপনার লস হবে, কারণ আমার টাকাই আপনার পকেটে যাবে বা আপনার টাকা আমার পকেটে আসবে। এটা হচ্ছে ট্রেডিং এর কনসেপ্ট। তার মানে আমি একটা বললাম যে ট্রেডিং এ দুজন পার্টি আছে, ট্রেডিং এ দুজন পার্টি আছে, একজন হচ্ছে বায়ার একজন হচ্ছে সেলার, যার প্রফিট হবে অপোজিটের লস হবে। এটা হচ্ছে ট্রেডিং এ, এখানে কোম্পানির সাথে কোনো লেনা দেনা নেই। বাট ইনভেস্টিংটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ফ্যাক্টর। ইনভেস্টিং এ কেমন হচ্ছে যে আমি যদি পার্টিকুলার কোনো কোম্পানিতে ইনভেস্ট করি, বাই এক্সাম্পল আমি রিলায়েন্সে ইনভেস্ট করছি, রিলায়েন্স, ওকে। তো আমার মতো আরো 100 জন রিলায়েন্সে ইনভেস্ট করছে। তো তারা কি দেখে ইনভেস্ট করছে যে রিলায়েন্স কোম্পানি অ্যাজ এ গুড, ইন্ডিয়ার বলা ভুল, ওয়ার্ল্ডের একটা মানা হওয়া কোম্পানি রিলায়েন্স। আর রিলায়েন্সের রেজাল্ট ইয়ার টু ইয়ার ঠিকঠাক চলছে, গ্রোথ বাড়ছে আস্তে আস্তে। তো রিলায়েন্সে যদি আমি ইনভেস্ট করি আমি প্রফিট পাবো, ক্লিয়ার। তো অ্যাজ এ ইনভেস্টর আমার মতো 100 জন যারা রিলায়েন্সে ইনভেস্ট করছে, তার মানে কি রিলায়েন্স কোম্পানিকে আমরা টাকা দিচ্ছি কিসের জন্য? বিজনেসকে গ্রোথ করার জন্য। আমাদের টাকা রিলায়েন্সে লাগাচ্ছি মানে কি রিলায়েন্সের বিজনেস গ্রোথ করার জন্য। এরপর রিলায়েন্সের যদি বিজনেস গ্রোথ হয় তাহলে আমাদেরও গ্রোথ হবে। এরপর রিলায়েন্স কোম্পানি কি চাইবে? এ চাইবে যে এই 100 জনের টাকা যদি 1-1 লাখ টাকা করে লাগায়, যাই হোক 1 কোটি 10 কোটি যাই হোক না কেন, রিলায়েন্স কখনো চাইবে যে আমি এই টাকাটার জন্য আমার কোম্পানিকে লসে ফেলে দেবো?
যে 100 জন ইনভেস্টরের টাকাটাকে নিয়ে নেবো আর আমার কোম্পানিটা লস, কখনো চাইবে না। সে চাইবে যে আমার কোম্পানি গ্রোথ হোক। তাহলে এখানে যদি রিলায়েন্স কোম্পানি গ্রোথ করে, তাহলে এখানে 100 জনেরও টাকার মধ্যে গ্রোথ আসবে। কেন? কারণ কোম্পানির গ্রোথ হচ্ছে, আর কোম্পানির গ্রোথ স্লোলি হয়, টাইম লাগে। তো আমরা যতজন ইনভেস্ট করব রিলায়েন্সে, আর রিলায়েন্স যদি আচ্ছা খাসা রেজাল্ট করে, ভালো গ্রোথ করে, তো আমাদেরও গ্রোথ হবে। তো এখানে ফ্যাক্টর কি হয়ে আসছে, এখানে হচ্ছে কোম্পানির সাথে লেনা দেনা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। ফান্ডামেন্টাল যেটা অ্যানালিসিস হয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আমরা যদি দেখি যে আমরা 100 জন যদি রিলায়েন্স কোম্পানির উপর টাকা রাখায়, তো রিলায়েন্স যদি প্রফিটে যায় 100 জনের প্রফিট, রিলায়েন্স যদি লসে যায় 100 জনের লস, সিম্পল কথা। বাট ট্রেডিং এ কনসেপ্টটা টোটালি আলাদা। ট্রেডিং এ আমার প্রফিট হলে আপনার লস হবে, বা আপনার প্রফিট হলে আমার লস হবে, ক্লিয়ার কথা। এটা হচ্ছে ট্রেডিং। তাহলে আমি সহজ ভাষায় বুঝিয়ে দিলাম যে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং দুটোর মধ্যে পার্থক্য অনেক আলাদা। এরপর হচ্ছে যে এন্ট্রি এক্সিট, একটা ক্লিয়ার জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা ট্রেডিং এ কি করি, বাই এক্সাম্পল আমরা এই জায়গায় এন্ট্রি নিলাম, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে এন্ট্রি নিলাম ট্রেডিং এ, ঠিক আছে। তো ট্রেডিং এ যদি আমরা এন্ট্রি নিই শর্ট টার্মে, তো আমাদের স্টপ লস হওয়াটা খুব দরকার, খুব দরকার। কারণ আমরা একটা ছোট অ্যামাউন্ট নিয়ে কাজ করছি, তো ছোট প্রফিট ছোট লস। এরপর আমরা যদি স্টপ লস না রাখি, মার্কেট যদি 8 দিন 10 দিন নিচের দিকে চলে যায়, আমাদের পুরো টাকা জিরো করে দেবে। বাট ইনভেস্টিং এর সিস্টেমটা টোটালি আলাদা। ইনভেস্টিং এ আমাদেরকে দেখতে হয় যে আমরা লং টাইমের জন্য দেখবো, তো আমাদের সেইভাবে এন্ট্রি, সেভাবে আমাদেরকে মানিকে ইউটিলাইজ করতে হয়, আর সেইভাবে আমাদেরকে মার্কেটের মধ্যে কাজ করতে হয়, তাতে স্টপ লসটা অনেক বড় থাকে। মার্কেট একদিন, কারণ স্টক মার্কেট হোক বা মানুষ হোক, একদিন না একদিন সবাইকে উপরে যেতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু পৃথিবীতে বেঁচে আছি। তো আমাদেরকে সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু স্টক মার্কেটে চলতে হবে, ক্লিয়ার। তো এটাই মেন পার্থক্য হচ্ছে ইনভেস্টিং এন্ড ট্রেডিং। তো ডিফারেন্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা আমি বলে দিলাম এখানে, যে টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে পার্থক্য এটাই। টেকনিক্যাল অ্যানালিসিসে আমাদেরকে চার্ট প্যাটার্ন দেখতে হয়, বিভিন্ন রকমের ইন্ডিকেটর দেখতে হয়, ভলিউম অ্যানালিসিস করতে হয়, তারপরে মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন ফলো করতে হয়, দেন আমাদেরকে এন্ট্রি নিতে হয়। বাট ফান্ডামেন্টাল অ্যানালিসিসে, টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে সাথে ফান্ডামেন্টালি আমাদেরকে বিভিন্ন রকম সে পার্টিকুলার স্টকটার দিক দেখতে হবে, যে সে তার অ্যাসেট ভ্যালু কি আছে, সে আগে কত পরের মানে এর আগের 5 বছরে সে কি রিপোর্ট করেছে, তার রেজাল্ট কি, এইসব জিনিস দেখে ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয়। তারপরে আমরা ওটাকে অ্যাজ এ ইনভেস্টিং হিসাবে লাগাই, যেটা আমাদেরকে একটা গ্রোথ দেয় আগের দিকে। ক্লিয়ার, বোঝা গেল? এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ওকে।